আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র রমজান এবং রমজানের ইবাদত, বরকত এবং নাজাত, মাগফিরাত যা কিছু আছেন সেগুলো আমাদেরকে যে অর্জন করার তৌফিক দান করেছেন এবং সেই অভিপ্রায়ে যে প্রচেষ্টা করার তৌফিক দান করেছেন তার জন্য খুবই আমরা কৃতজ্ঞ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে, এবং আমরা চেষ্টা করব যেন সেগুলো আমাদের জন্য অর্জন হয়। আমরা একেবারে শেষ আশারায় এসে উপস্থিত হয়েছি। আমরা এই শেষ আশারার যে বরকতগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। এখানে ইতিকাফের ব্যাপার রয়েছে, লাইলাতুল কদরের ব্যাপার রয়েছে, সেই ব্যাপারে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমরা তার লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে জাকাতের খাত যেগুলি সেগুলোর প্রসঙ্গে, অর্থাৎ আমরা কাদের কাদের জাকাত দিতে পারবো। এখানে জাকাত শুধু জাকাত নয়, বরং এখানে সদকাতুল ফিতির, যেটা ফিতরার যে মানে জাকাতুল ফিতরও তাকে বলা হয়, সেটারও খাত আলোচনা হবে এবং দুটোর খাত একই। অনেকের কাছে কমন প্রশ্নটা থেকে থাকে যে জাকাত কারা নিতে পারবে বা কাদের জাকাত দেব। প্রথমে মনে রাখবেন, যে ব্যক্তি নিজেই নেশাবের মালিক তাকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেবে কে? যে নেশাবের মালিক, 1 বছর পূর্ণ হয়েছে, আমরা সে ব্যাপারে ভিডিও করেছি, সেটাও লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা সেটা দেখে নেবেন। আর নেশাবের যে নিজেই মালিক তাকে জাকাত দেওয়া যাবে না। যদি আমি জানতে পারি যে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তাহলে তাকে আমরা জাকাত দিতে পারবো না। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আমাদের আশেপাশে থাকেন, কিন্তু তাদের কাছে সোনা গয়না নেশাব পরিমাণ আছে, অর্থাৎ তাদের জাকাতের নেশাব পরিমাণ সম্পদ তাদের মালিকানার মধ্যে রয়েছে, তথাপিও তাদেরকে আমরা জাকাত দিচ্ছি আর তারা জাকাত গ্রহণ করছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে বলে কষ্ট করে 2-3 ভরি সোনা করে রেখেছে, কিছু রূপো করে রেখেছে, ওর প্রতি জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু ওর তো এমনি টাকা পয়সা নেই, তাহলে কি ওকে জাকাত দিতে পারবো না? না, পারবেন না। সে যে কষ্ট করে সোনা গয়না করতে পেরেছে, তার মানে কষ্ট করে সে তার সংসার চালাতে পারবে, যেহেতু সে কষ্ট করে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ না থেকে থাকতো, তখনই তাকে জাকাত দেওয়া যেত। মোদ্দা কথাটা হচ্ছে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক যদি কেউ হয়ে থাকে, তাকে তো জাকাত দেওয়া যায় না। তাহলে তার জন্য অত মানে ভুল রাস্তা খুঁজে জাকাত দেওয়ার পন্থা বার করার কোনো দরকার নেই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা তওবার 60 নম্বর আয়াতে জাকাত কাদের দেওয়া যাবে, কাদের 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 জাকাত গ্রহণ করা যাবে, এই ব্যাপারে আলোচনা করেছেন। আমরা সেই আয়াতটা এবং সেই আয়াতের সামান্য একটু ব্যাখ্যা নিয়ে আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা তওবার 60তম আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকাত যারা যারা গ্রহণ করতে পারবে, সাদকাত যারা গ্রহণ করতে পারবে, সাদকাতুল ফিতর হোক বা অন্যান্য সাদকা হোক, সেগুলো যারা যারা গ্রহণ করতে পারবে, তাদের কথা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। তারা হলেন মোট 8 শ্রেণীর ব্যক্তি যারা যাকাত গ্রহণ করতে পারবে। এক শ্রেণীর ব্যক্তি হলেন আল ফুকারা, অর্থাৎ যাদের কিছুই নেই, যারা একেবারে নিঃস্ব। ফুকারা বলা হয় লা শাইয়া লাহু লিল আইশ, জীবনে বেঁচে থাকার জন্য, খাওয়া পান করা থাকা এসবের জন্য যার কিছুই নেই, তাকে দেওয়া যাবে। 2 নম্বর খাতটা হলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াল মাসাকিন, অর্থাৎ যারা মিসকিন। মিসকিন আর ফোকারা এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ফোকারাটা হচ্ছে যার কাছে কিছুই নেই, এ বেলাতে কি খাবে সেটাও তার কাছে নেই, সে জানে না যে এই বেলায় আমার কি খাওয়া হবে, বা মানে তার কাছে নেই সেই সংসাধন। আর মাসাকিন হলো যে যার কাছে একটু কিছু আছে, এই বেলাটা পরের বেলাটা বা একটা দিন চলবে, এরকম কিছু আছে। তাহলে দুটো খাত এখানে আমরা বুঝতে পারলাম। 3 নম্বর খাতটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, অর্থাৎ জাকাতের টাকা তোলার যারা কর্মী নিযুক্ত হয়েছেন, তাদেরকে তাদের পারিশ্রমিক ওই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এটা খলিফা কর্তৃক হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হতো,
বর্তমান সময়ে যদি কেউ জাকাতের ফান্ড তৈরি করে সেগুলোকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকেন, তাহলে তারা সেই কাজটা তো করতে পারবেন, কিন্তু তার জন্য জাকাতের টাকা থেকে পারিশ্রমিক গ্রহণ করতে পারবে না। কারণ তারা যে আমিল, সেটা তারা স্বতন্ত্রভাবে আমিল হয়েছে, খলিফা বা সরকারের পক্ষ থেকে তারা নিযুক্ত আমিল নয়। 4 নম্বর খাত হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ যাদের অন্তরকে তুষ্ট করতে হবে, অন্তরকে প্রশান্তি করতে হবে। এরা হচ্ছেন তারা যারা ইসলামে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু জীবনের সংসাধন নেই। তারা মনে করছে ইসলাম গ্রহণ করার পরে তাদের কাছে কোনো পয়সা নেই, তারা নিঃস্ব হয়ে গেছে, কিছু সাহায্য পাচ্ছে না, তাদের জীবনটা চলবে কি করে। এবং তাদের সামনে কুফুররা এমন পথ খুলে রেখেছে যে সেখানে গেলে তারা জীবনের যে সংসাধন সেগুলো, সে আয়েশ আরাম সেগুলো তারা পাবে। তো তাদের আবার কুফরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের অন্তরকে ইসলামের দিকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের প্রতি টেনে রাখার জন্য তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে। অবশ্যই এটা তখন হবে যখন তাদের মুআল্লাফাতে কুলুব, অর্থাৎ তাদের অন্তর্তুষ্টির প্রয়োজন দেখা দেবে, যে তাদের অন্তরকে তুষ্ট করতে হবে, তাদের মনকে শান্ত করতে হবে, তাদের সান্ত্বনা দিতে হবে। তারপরের খাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন অফির রিকাব। রিকাবের কয়েকটা অর্থ রয়েছে। সবথেকে প্রসিদ্ধ অর্থ ছিল এবং আছে সেটা হচ্ছে যে কৃতদাস দাসী যারা, তাদের আজাদ করাতে। এটা ইসলামের একটা বিরাট সৌন্দর্য, বিউটি অফ ইসলাম। আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আলোচনা করবো ইনশাল্লাহ, দাস দাসীদের ব্যাপার নিয়ে, ইউরোপ আমেরিকায় কি হতো এবং ইসলাম কি মানে মেসেজ দিয়েছে এবং তাদের সঙ্গে কি ব্যবহার করার কথা বলেছে, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো তাদের আজাদ করার জন্য, তাদের স্বাধীন করার জন্য, তাদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য জাকাতের পয়সা ব্যবহার করা যাবে। এবং এখান থেকেই বলা হয়েছে যদি কেউ বন্দি থেকে থাকে, এটা অবশ্য অন্য আয়াত থেকেও বলা এবং হাদিসকেও এটা প্রমাণিত হয়, যে বন্দি যদি কেউ থাকে, সেই বন্দিকে মুক্ত করার জন্য, যদি আপনি জেনে থাকেন সে নির্দোষ কিন্তু কোনো কারণে সে বন্দি হয়ে গেছে, তাহলে তাকে মুক্ত করার জন্য যদি কেউ মুক্তি পৌঁছে থাকে। আবার হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করার জন্য আপনাকে উকিল ধরতে হচ্ছে, বিভিন্ন খরচ করতে হচ্ছে, সেই সবের জন্য যদি তার সামর্থ্য না থেকে থাকে এইসব খরচ বহন করার, তাহলে তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে। তারপরে খাতটা হচ্ছে ওয়াল গরিমিন, অর্থাৎ যারা দেনাগ্রস্ত হয়ে গেছে, একবারে লাচার হয়ে গেছে, তারা ঋণ শোধ করতে পারছে না, যাদের কাছ থেকে ঋণ নিয়েছে তারা তাদের ঋণ ছাড়ছেও না, একবারে লাচার হয়ে গেছে, ঋণ তাদের শোধ করতেই হবে, আর ঋণ শোধ করা ছাড়া তাদের কাছে কোনো পথও নেই। পথ নেই মানে হচ্ছে সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার আর কোনো পথ নেই। তাই তারা অসহায় হয়ে মানুষের কাছে সাহায্য চাইছে যাতে তারা ঋণ থেকে মুক্ত হতে পারে। তো এই রকম ব্যক্তি, তাদেরকে জাকাতের পয়সা দেওয়া যেতে পারে যারা ঋণ থেকে মুক্তি চাইছে। তবে এরা যদি নিজেরা নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না। তারপরের খাতটা হচ্ছে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তার মানে হচ্ছে আল্লাহর পথে জিহাদ। আল্লাহর পথে কেউ হজে গেছে, কিন্তু সে হজে গিয়ে সে একবারে নিঃস্ব হয়ে গেছে, কোনো বিপদে পড়ে গেছে সে। এখান থেকে আবার যে সমস্ত তালিবে ইলম যারা মাদ্রাসায় পড়ছে, বিভিন্ন জায়গায় খিদমতে রয়েছেন, যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইলমের পথে থাকে তারা ফি সাবিলিল্লাহ থাকে, আল্লাহর পথে থাকে। তো এখান থেকে সে অর্থটা নেওয়া হয়েছে যে তাদেরকে ইলমের পথে যারা রয়েছে তাদের সাহায্য সহযোগিতা করা, এসবের জন্য জাকাতের ব্যবহার করা যাবে। অর্থাৎ সেখানে তাদের ইলমের খিদমত, জিহাদের খিদমত, যারা জিহাদের পন্থে থাকবে, যারা ইসলামের পথে থাকবে এবং সেই ইসলামের প্রচার প্রসারের কাজে আছে কিন্তু তারা নিঃস্ব, ইসলামের প্রচার প্রসার রয়েছে, এদের সবাইকে জাকাতের অর্থ দেওয়া যাবে, এরাও জাকাতের হকদার। তারপরেরটা হচ্ছে এবং শেষ, সেটা হচ্ছে অবনিস সাবিল, অর্থাৎ যারা পথিক, মুসাফির, মুসাফির আর কি। এই মুসাফির না মানে তারা সফরে এসেছিল, এখন হয় সম্পদ শেষ হয়ে গেছে, বাড়ি যেতে পারছে না, অথবা খাওয়া দাওয়ার কিছু নেই, আবার অনেক সময় লুট হয়ে যেতে পারে, বিপদ আপদে পড়ে যেতে পারে। এদের জন্য তারা তাদেরকে জাকাত দেওয়া যাবে এই কারণেতে, যদিও তারা নেশাবের মালিক হয়ে থাকে, তার মানে তাদের বাড়ি অন্য জায়গায়, কিন্তু এখানে তো তারা নেশাবের মালিক নয়, এখানে তারা বিপদে পড়েছে, এদেরকে জাকাত দেওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হচ্ছে, যদি এইরকম কোনো ব্যক্তি হয়ে থাকে যার কাছে হয়তো কিছু সামান্য সোনা দানা রয়েছে কিন্তু তার খুব অর্থের প্রয়োজন পড়েছে, আর অনেকটা অর্থের প্রয়োজন তার, সে ঋণগ্রস্ত হয়েছে বা কোনো বিপদের মধ্যে পড়েছে, যদি তাকে জাকাতের অর্থ দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাহলে জাকাতের মুস্তাহিক কাউকে সেই অর্থ দিতে হবে, দিয়ে তাকে এটা বুঝিয়ে বলতে হবে যে তুমি যদি চাও তাহলে তাকে এই জাকাতটা দাও, কারণ তার প্রয়োজন বেশি রয়েছে। সে যদি চায় বা তাকে বুঝিয়ে যদি আপনি কনভিন্স করে নিতে পারেন, তাহলে তাকে এই রকম পথে, এই পন্থে তাকে জাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জাকাত প্রদানের তৌফিক দান করুন। এবং জাকাত না দিলে বহু আযাব রয়েছে,
এবং জাহান্নামের শাস্তির কথা ঘোষণা করা হয়েছে, তার সম্পদ তার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, আযাব হয়ে দাঁড়াবে। সেই জন্য জাকাত আপনারা দেবেন, আমরা সকলে দেওয়ার চেষ্টা করবো মানে করতেই হবে, এটা জাকাত দিতেই হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন। আর জাকাতে সম্পদ বৃদ্ধি পায় আর সুদে সম্পদ ক্ষয় হয়, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে দৃঢ়ভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।